আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় আহলে বায়তের চাহনেওয়ালা, আশা করি আপনারা সকলেই ইনশাল্লাহ ভালো আছেন। ইমাম পাকের আহলে বায়তের সাদগায় আপনারাও দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, খুব গভীর, খুব শক্ত, কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা আমি ঠিকমতো বুঝতে পারছি না, আপনারা যদি বুঝতে পারেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই বিষয়টার ভিতরে ঢুকতে চাইছি। নবী পাক 10 জন সাহাবীর নাম উনি ওসিয়ত করে গেছেন। এই 10 জন সাহাবী বেশাক জান্নাতি। কিন্তু এখানেও একটা মতভেদ তৈরি হয়েছে। মতভেদটা কি? মতভেদ 10 জন সাহাবীর নাম ধরে নিচ্ছি, এ গ্রুপ আর বি গ্রুপ। 10 জন সাহাবীর নাম এ গ্রুপ যে 10 জনের নাম দিচ্ছে, বি গ্রুপ অন্য 10 জনের নাম দিচ্ছে। মতভেদ তৈরি হয়ে গেছে। আমি বি গ্রুপের কথাবার্তা আজকে এই এপিসোডে বলবো না, পরের এপিসোডে বলবো। আজকে আমি এ গ্রুপ যেটা সেই এ গ্রুপকে নিয়ে আমি কথা বলতে চাইছি। বিষয় হচ্ছে, নবী পাক যে 10 জন সাহাবীর নাম ওসিয়ত করে গেছেন, এনারা বেশাক জান্নাতি। তো যাই হোক ভাই, সেই 10 জনের মধ্যে আমি একজনকে পেয়েছি, যিনার নাম মুসলমানদের দ্বিতীয় খলিফা উমরে ফারুক। উমরে ফারুকের জন্য বহু কিতাব থেকে, বহু মৌলবী, মাওলানা, হাফেজ, কারি, মুফতিদের কাছ থেকেও আমরা শুনে আসছি, আপনারাও শুনেছেন। এবং যারা কিতাব পড়েন তেনারাও জানেন যে 10 জনের মধ্যে উমরে ফারুক এমন এক সাহাবী, খলিফা, বেশাক জান্নাতি। ওনাকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নবী পাক দিয়ে গেছেন, বলে দিয়েছেন। নবী পাক যে কথাটা বলেন সে কথা কোনোদিন রদ হয় না, সে কথা কোনোদিন বেকার হয় না। যাই হোক, কিন্তু কিছু কিছু মুফতি, মাওলানা, কারি, হাফেজ যিনারা আছেন, তেনারা আবার উমর ফারুককে আবার একটা সার্টিফিকেট দিচ্ছেন। তো সার্টিফিকেটে যেটা দিচ্ছেন, সেই সার্টিফিকেটটা কার বা কেনই বা দিচ্ছেন? তো চলুন আপনারা আগে ওনার বয়ানটাকে শুনে নিই। এই যে মুফতি আসছেন, কিন্তু আমার মনে হচ্ছে ইনি বাংলাদেশি, ভারতীয় মাল নয়, এ বাংলাদেশের মোল্লা আছেন। শুনে নিই একবার আমি, উনি কি বলছেন। মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায়, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ কলম তুলে দাও। 1 বার 2 বার 3 বার, চতুর্থবার বলে কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হোসাইন 3 বার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি, খাদেম নাকি? হোসাইন বলে তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। যে এই কথা বলেছে গেছে রেগে, বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে হোসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। বিচার যদি তুমি না করো, হোসাইনকে যদি শাস্তি না দাও, এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান, সকালবেলা বিচার হবে জুমার দিন। মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন, ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, তার মানে জান্নাতের বাগান। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, হযরত ওমর ওখানে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন জমার। হাজার হাজার সাহাবী নবীর। ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো, এই কান লাগান। হযরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি। কেন দিলে? তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা, খাদেম বলেছো। তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায়? আমি দেশের প্রেসিডেন্ট,
আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে, খাদেমের বাচ্চা খাদেম, মাথা ঠিক থাকবে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম না? কথা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ডাক দিয়েছে, হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না, খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিয়েছে, ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম। ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার চুমা খায়। সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বিচার হয়ে গেছে। ছোট্ট মানুষ বসে না, ডাক দিয়ে বলে, আব্বা বিচার তো শুরুই হয়নি, হোসাইনকে তো শাস্তি দিলে না, কিসের বিচার হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না, আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে। ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম, এই ওসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। তাদের কিয়ামত, তাদের হাসর। চাহনেওয়ালা, আপনারা সকলে শুনলেন, আমরা কি বিচার করতে পারবো? আমরা কতটুকুই বা জানি, কিন্তু যেটুকু জানি মোল্লাদের ভণ্ডামি করতে দেব না। উনি বললেন, উনি এই কথাটা পরিষ্কারভাবে বলে দিলেন, ওমরে ফারুক হাসরের দিন যদি কোনো ওসিয়ত না চলে, ওনার আমলনামা না চলে, কোনো কিছু যদি কাজে না লাগে, তো মাওলা হুসেনের কাছ থেকে যেটা লিখি নিয়েছেন সেটা ছেলেকে বললেন কাফনের ভিতরে ভরে দিও। ওই কাগজটা আল্লাহ রাব্বুল আলামিনকে পেশ করবেন, হে আমার রাব্বুল আলামিন, আমি মাওলা হোসেনের খাদেম আছি, এর ওসিলাতে আমাকে জান্নাতে দিন। বক্তব্য কিন্তু এটুকুই পরিষ্কার বুঝতে পারলাম। কেন কেন নবী ওসিয়ত করে দিয়েছেন, যথেষ্ট ছিল না? এক। 2 নম্বর, ওনার ইমানদারি, আমল, দিন আমল অনেক কিছু, ওনার তো শরীয়তে পাবন্দি ছিলেন, ওনার আমলের প্রতি ভরসা নাই, নবী পাকের ওসিয়তের প্রতি ভরসা নাই। তাহলে উনি কি কোথাও ভুল করেছিলেন? মোল্লা, আপনি কি ওনার কোথাও ভুল দেখেছিলেন? নবী চলে যাওয়ার পর উনি কি কোথাও ভুল করেছিলেন যে ভুলের জন্য ওই নবীর ওসিয়তটা, নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এটা ক্যান্সেল হয়ে গিয়েছে, যে ভুলের জন্য আবার নতুন করে মাওলা হোসেনের কাছে সার্টিফিকেট নিচ্ছেন? এরকম কিছু রহস্য আছে। তাহলে কোনটা ঠিক, কোন সার্টিফিকেটটা ঠিক? নবী পাকের দেওয়া না মাওলা হোসেনের লিখিত কাফনের মধ্যে ভরে দেওয়া ওই সার্টিফিকেটটা? এটা আমি ঠিক বুঝতে পারছি না ভাই। মোল্লা বা যে সমস্ত মাওলানারা আছেন, পারলে আমাকে কমেন্ট করে বোঝাবেন, যদি কেউ বুঝে থাকেন সেটা বুঝাবেন। নবী পাকের সার্টিফিকেট দেওয়াটা যথেষ্ট ছিল, তারপরে মাওলা হোসেন দিচ্ছে নিজের দিন মান, কিন্তু নবী পাকের সার্টিফিকেটটার উপরে ভরসা নেই, নিজের দিন আমলের উপরেও ভরসা নেই, মাওলা হোসেনের উপরে ভরসা। তাহলে নবী পাকের সার্টিফিকেটটা, নিজের দিন মানটা সব চলে গেল। এমন কি কিছু ভুল করেছিলেন? না, আপনি ভুল বলছেন। আপনি যদি ভুল বলে থাকেন তাহলে এই দায়ভার আপনার উপরে চাপবে। ওটা ঠিক না এটা ঠিক? নবী ওসিয়ত করেছেন, তাতে কি ভুল ছিল? সন্দেহ ছিল জান্নাতের? তারপরেও কেন মাওলা হোসেনের কাছে সার্টিফিকেট নিয়েছে? মিডিলে যে দিন কটে গিয়েছিল ওনার কি কোথাও ভুল ছিল? কেন? এই উত্তরটা আপনাদের পারলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কারণ দুটো হাদিস দুরকম হয়ে যাচ্ছে। নবীর ওসিয়তটা বাতিল হয়ে যাচ্ছে হাসরের ময়দানে ওমর ফারুকের, মাওলা হুসেনেরটা কাজে আসবে। এর রহস্য কি?
এর রহস্য প্রথমে যেটা আমি বলেছিলাম যে এ গ্রুপ আর বি গ্রুপ, এ গ্রুপের 10 জন সাহাবীর নাম আছে, বি গ্রুপ মানে না। বি গ্রুপের 10 জন সাহাবীর নাম আছে, এ গ্রুপ মানে না। কিন্তু বি গ্রুপের যে 10 জন সাহাবীর ব্যাপার আমি পরের এপিসোডে জানাবো ইনশাল্লাহ। আমি খুব ছোটর মধ্যে এটাকে বলছি, আপনারা দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন কেন এই দুটো সার্টিফিকেট ওনাকে লাগলো, না দুটোই ঠিক, না একটা ঠিক না একটা ভুল, দয়া করে আমাকে জানাবেন। যিনারা আহলে বায়তের চাহনেওয়ালা তিনারা নিশ্চয়ই হক কি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কিন্তু এই পুরো আলোচনাটা পরের এপিসোডে আমি যাব, এই অপেক্ষায় আপনারা থাকুন। আমি এখান থেকে এই বক্তব্য খুব শর্টকাটের মধ্যে সেরে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।